হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্লাস 11-এর ত্রিকোণমিতি পোর্শনের চ্যাপ্টার 3 আমার কমপ্লিট হয়ে গেছে। আজ আমি ত্রিকোণমিতিক পোর্শনের যে চ্যাপ্টার 4 অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা আমি শুরু করব। তাহলে দেখো, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমি যখন শুরু করতে গেলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে আমি তিনটা কোণ নিলাম, একটা এ, বি আর সি। এরপর আমি যে কোনো দুটো কোণকে আমি যোগ বা বিয়োগ করছি। তাহলে তুমি ধরো এ প্লাস বি আমি পেলাম, বি প্লাস সি পেলাম, সি প্লাস এ পেলাম, ঠিক আছে? অথবা এ মাইনাস বি পেলাম, আবার এ প্লাস বি মাইনাস সি পেলাম, এ মাইনাস বি প্লাস সি পেলাম। তাহলে এইগুলো প্রত্যেকটাকেই বলা হচ্ছে তোমার যৌগিক কোণ, ঠিক আছে? তাহলে যৌগিক কোণের ডেফিনেশন তুমি যদি বলতে চাও কি হবে না, দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টিকে বলা হয় যৌগিক কোণ বা মিশ্র কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন আমরা কি করব, এই এ প্লাস বি কোণ এর সাইন নেব, এর কস নেব, এর ট্যান, এর কট, এর কোসেক, এর সেক। যেমন তোমার আমরা দেখব সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু কত হবে, কস অফ এ প্লাস বি ইকুয়াল টু কত হবে, হ্যাঁ, ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু কত হবে, ঠিক আছে? একইভাবে সাইন অফ এ মাইনাস বি কত হবে, কস অফ এ মাইনাস বি, ট্যান অফ এ মাইনাস বি, সেক অফ এ মাইনাস বি। আমরা এইগুলো এই চ্যাপ্টারে শিখব। তাহলে আমি এইগুলো তোমার সূত্র আকারে আমি এগুলো লিখছি। 1 নম্বরে যেমন দেখো, প্রথমে হচ্ছে সাইন অফ এ প্লাস বি, ঠিক আছে? সাইন অফ এ প্লাস বি এটা হবে তোমার সাইন এ প্রথমে আর কস বি। প্রথমে হবে সাইন এ, তারপর কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে? এখানে প্লাস চিহ্ন থাকলে এখানে প্লাস দেবে। আচ্ছা, 2 নম্বরে আমি লিখছি সাইন অফ এ মাইনাস বি। এটা হবে কি বলো, সাইন এ কস বি, এখানে শুধু মাইনাস হয়ে যাবে, কস এ সাইন বি। এখানে মাইনাস আছে, ওই জন্য এখানে মাইনাস হয়ে গেল। এইগুলো এই দুটোকে মনে রাখার জন্য তুমি এটা করতে পারো, সাইন অফ এ প্লাস বি আছে তো, তাহলে সাইন তারপরে কস হবে, আর প্লাস চিহ্ন থাকলে প্লাস হবে। আবার তুমি কস সাইন লেখো, কস সাইন। তাহলে এবারে এখানে এ লাগিয়ে দাও, এখানে বি, এখানে এ, এখানে বি, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর দেখো, কস অফ এ প্লাস বি। এই কস অফ এ প্লাস বি যদি হয় তাহলে প্রথমে কিন্তু দুটোই কস হবে, কস এ কস বি, আর এখানে প্লাস যদি থাকে তাহলে এটা মাইনাস, আর দুটোই সাইন হবে, সাইন এ সাইন বি। এইভাবে মনে রাখতে হবে তোমাকে যে কস যদি হয় তাহলে প্রথমে দুটোই কস, আর চিহ্নটা প্লাস থাকলে মাইনাস, আর এইখানটা দুটোই সাইন। 4 নম্বর তোমার হচ্ছে কস অফ এ মাইনাস বি। এখানেও কিন্তু দেখো একই রকম, দুটোই কস হবে, তাহলে কস এ কস বি, আর চিহ্ন এখানে কি আছে মাইনাস, ওই জন্য এখানে হয়ে গেল প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে? আমরা এই যে এই দুটো বাদ দাও, আমরা এই যে চারটা এই চারটা ফর্মুলা আমাদের কিভাবে আসছে আর কি, এর প্রুফ তোমাদের বইয়ে দেওয়া আছে, বইটা তোমরা একটু পড়বে, তাহলেই মোটামুটি একটু বোঝা যাবে আর কি। তো আমি এখানে প্রুফটা দেখাচ্ছি না, বাকি সূত্রের 2-1টা প্রুফ আমি দেখিয়ে দেবো, কেমন? তাহলে আমার সাইন হয়ে গেল, কস হয়ে গেল। আমি একসাথে দেখো প্লাসও দেখিয়ে দিচ্ছি, মাইনাসও দেখিয়ে দিচ্ছি। এই যে প্লাস দিয়ে যেগুলো লিখছি না, এগুলোকে আবার যোগ সূত্র বলা হয়, আর মাইনাস যেটা লিখছি সেটাকে আবার বিয়োগ সূত্র বলা হয়, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কোণানুপাতের এরকম যোগ আর বিয়োগ। তাহলে সাইন আর কস হয়ে গেল আমার। এবার 5 নম্বর দেখো, আমি ট্যানে লিখি, তাহলে ট্যান অফ এ প্লাস বি কী হবে বলো না, ট্যান এ, এখানে কী চিহ্ন আছে প্লাস, তার মানে এখানে প্লাসই হবে, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে? আবার দেখো ট্যান অফ এ মাইনাস বি, দেখো এখানে প্লাস ছিল বলে উপরে প্লাস নিচে মাইনাস,
এখানে মাইনাস আছে বলে উপরেও মাইনাস, নিচে প্লাস। তাহলে তুমি লেখো tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ঠিক আছে, এগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে tan এরগুলো হয়ে গেল। এবারে কটের দেখো, এইখানে আমি করছি cot অফ a প্লাস বি। এখানে দেখো কি করছি বলো তো, দুটো কোণানুপাত এখানে যোগ হিসেবে লেখা হচ্ছে। এখানে কিন্তু প্রথমেই গুণ হিসেবে লিখব cot a ইন্টু cot b, আর এখানে কি চিহ্ন আছে প্লাস, ওই জন্য উপরে হচ্ছে মাইনাস আর নিচে প্লাস হবে। আর cot bটাকে আগে লিখবে cot b প্লাস cot a। ঠিক আছে, 8 নম্বর দেখো cot অফ a মাইনাস b। তাহলে এটা কী লিখবে বলো, cot a cot b, এখানে মাইনাস চিহ্ন আছে তার মানে এখানে প্লাস হবে, প্লাস 1 বাই বলো cot b মাইনাস cot a। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো cot bটা আগে কেন বললাম বলো তো, এই যোগের ক্ষেত্রে হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু সব মাইনাসের ক্ষেত্রে কিন্তু cot bটাকে আগে লিখতে হবে। এই জন্য দুটো ফর্মুলায় যদি একসাথে যেহেতু আছে, ওদের cot bটাকে আমরা আগে বলি আর কি, যে আগে লিখবে, কেমন, তাহলে মনে রাখা যাবে আর কি। এটা গেল। এরপরে 9 নম্বরে যদি তোমার দেওয়া থাকে sec অফ a প্লাস b, তাহলে এটাকে তুমি চেঞ্জ করে নেবে 1 বাই cos অফ a প্লাস b। কেন বলো তো, না sec থিটা সমান কি 1 বাই cos থিটা। তাহলে এইখানে থিটা বলতে a প্লাস b, তাহলে 1 বাই cos অফ a প্লাস b। এই cos অফ a প্লাস b এর ফর্মুলা কিন্তু তুমি এখানে শিখেছ, তাহলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে যেতে হবে। মানে সেকটাকে ডাইরেক্ট কিন্তু কোনো ফর্মুলা আমাদের নেই। সেরকম 10 নম্বর দেখো, যদি কোসেক থাকে কোসেক অফ a প্লাস b, এটাকে তুমি চেঞ্জ করে নেবে 1 বাই সাইন অফ a প্লাস b। আমরা যখন প্রবলেমগুলো করব তখন যদি এরকম সেক কোসেক টার্ম আসে, তখন এদেরকে এইভাবে কনভার্ট করে নিতে হবে, কেমন। আচ্ছা, এরপরে তাহলে আমরা দেখো এইখানে যে যৌগিক কোণের কোণানুপাত আমি বোঝালাম, সেগুলো কিন্তু সব মানে দুটো অ্যাঙ্গেল দিয়ে a প্লাস বি বা a মাইনাস বি। এবার আমরা 3টে অ্যাঙ্গেল দিয়ে করব। দেখো তিনটে অ্যাঙ্গেল দিয়ে দেখো, তাহলে লিখছি আমি সাইন অফ a প্লাস বি প্লাস সি, এটা একটা করব। আর cos অফ a প্লাস বি প্লাস সি, এটা একটা করব। আরেকটা করব তোমার tan অফ a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, যদি এখানে সাইন দেওয়া থাকে, এই সূত্রটা একটু কিন্তু লেন্থ আছে, এমনি একটু মনে রাখা অসুবিধা। তবে আমার মনে হয় আমি যেভাবে করছি সেইভাবে তুমি যদি করো তাহলে আশা করি মনে থাকবে। এখানে যেহেতু সাইন আছে, তাহলে তুমি এইখানে দুটো কসকে কিন্তু লিখবে। মানে সাইন যেহেতু আছে, তাহলে একটা সাইন লিখলাম সাইন, আর দুটো কস লিখবে কস কস। একটু ছেড়ে ছেড়ে লিখছি, হ্যাঁ, সাইন কস কস। এবার এগুলো কি আছে, প্লাস আছে তো, তাহলে এখানে সবগুলোই প্লাস দিবে, প্লাস। আবার তুমি লেখো সাইন কস কস, আবার তুমি লেখো সাইন কস কস, আর শেষে কিন্তু হবে মাইনাস, আর তিনটাই কিন্তু সাইন হবে, সাইন সাইন সাইন। ঠিক আছে, এরপরে এখানে কি করবে, অ্যাঙ্গেলগুলোকে বসাতে হবে। তাহলে অ্যাঙ্গেল কি আছে, এ বি সি, তো তাহলে এইখানে প্রথমে এ করো, এইখানে বি, এখানে সি। তাহলে সাইনে প্রথমে কি পাইছে, এ পেয়েছে, এবার সাইন কি পাবে, বি পাবে, তাহলে এখানে বি দিয়ে দাও, বি। তাহলে আর দুটো অ্যাঙ্গেল কে পড়ে রইল, সি আর এ, তাহলে এখানে সি দাও, এখানে এ দাও। ঠিক আছে, আচ্ছা এখানে কি করবে বলো, সাইন এ পেয়ে গেছে, এখানে সাইন বি পেয়ে গেছে, এখানে সাইন তাহলে সি পাবে, সাইন সি। আর কস এ কস বি, আর এটা তোমার এ বি সি। দেখো এই ফর্মুলাটি কিন্তু আমার মনে হয় মনে রাখতে একটা সুবিধা হবে। তাহলে
তাহলে আমি আবার বলছি যে যদি সাইন দেওয়া থাকে তাহলে সাইন কস কস, মানে কসটা দুবার লিখতে হচ্ছে, এইটা পরপর 3 বার লিখবে। এবং প্রত্যেকটাই কিন্তু প্লাস করে, লাস্টে মাইনাস হবে এবং লাস্টেরটা 3টাই কিন্তু সাইন লিখবে। ওকে, এবারে কসের ক্ষেত্রে দেখো প্রথমেই কিন্তু এখানে দেখো সাইনে যেমন শেষে 3টা হয়ে যেত, এখানে প্রথমেই 3টা হয়ে যাবে কিন্তু কস, তাহলে কস কস কস। ওকে, আর এরপরে কিন্তু প্রত্যেকটাই কিন্তু মাইনাস হবে। কসের ক্ষেত্রে প্রত্যেকটা সাইনেই কিন্তু মাইনাস আসবে। তাহলে কি করবে বলো, এখানে সাইনের ক্ষেত্রে তুমি কি করেছিলে, দুটো কস লিখেছিলে তো, দুটো কস। এখানে কসের ক্ষেত্রে দুটো সাইন লিখবো, তার মানে কস সাইন সাইন। আবার বলো কস সাইন সাইন। আবার এই কস, এইখানে লিখছি কস সাইন সাইন। ঠিক আছে, তাহলে এখানে বসাও, এখানে এ, এখানে বি, এখানে সি। এখানে এ দিয়ে স্টার্ট করো, এটা এ, এটা বি, এটা সি। এরপরে কি যাবে এখানে বি, তাহলে এখানে সি হবে, এখানে এ হবে। আচ্ছা, এখানে সি হবে, তাহলে এখানে এ হবে, এখানে বি হবে। ক্লিয়ার? পরে টেনেরটা দেখো, টেনে হবে তোমার ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস এই তিনটারই গুণফল। ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই নিচে হবে তোমার, দেখো নিচে ট্যানের ফর্মুলাতে নিচে 1 হচ্ছিল প্রথমেই, 1 মাইনাস কি করবে, প্রথমে একটা আমি এরকম সার্কেল করছি, ট্যান এ ট্যান বি ট্যান সি, প্রথমে এই দুটোর গুণ, তাহলে কী লিখবে বলো, ট্যান এ ট্যান বি, তারপরে এই দুটোর গুণ মাইনাস দিয়ে ট্যান বি ট্যান সি, তারপরে এই দুটোর গুণ মাইনাস ট্যান সি ট্যান এ। এটা কিন্তু মানে মনে রাখার একটা উপায় কেবল বললাম আর কি। তাহলে আমাদের ফর্মুলাগুলো মোটামুটি সব কিন্তু আমি লেখা হয়ে গেল। এই চ্যাপ্টারে এই ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তবে অঙ্ক করতে করতে আশা করি সব সূত্রগুলোই মাইন্ডে চলে আসবে। লিখে দিই, এটা আমি বলিনি আগে। সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এটা সমান কী হবে, এটা সমান হবে তোমার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আবার বলছি, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি সমান কী করবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, দুটোই সাইন হয়ে গেল আর কি। আবার এটাকে তুমি করতে পারো, সাইন স্কোয়ার এটাকে তুমি চেঞ্জ করে দিতে পারো, কি বলো 1 মাইনাস কস স্কোয়ার এ, আর এটাকে 1 মাইনাস কস স্কোয়ার বি, তার মানে এটাকে কসে যদি তুমি লেখো তাহলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে একটা জিনিস লেখো, দুটোই যদি সাইন হয় তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর যদি দুটোকে কসে লিখতে চাও তাহলে বিটা আগে লিখবে, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ঠিক আছে, এরপরে দেখো কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। এটা কি হবে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখানে কিন্তু দেখো যদি দুটোই কস থাকে তাহলে একটা কস আর একটা সাইন, অথবা তুমি এটাকে লিখতে পারো কি, এটাকে যদি ভেঙে দাও 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে কস স্কোয়ার বিটা আগে চলে আসছে, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো তো যদি দুটোই কস থাকে তাহলে তুমি কি করবে, একটা এখানে হবে কস সাইন, এখানেও কস সাইন, তাহলে একবার লিখবে এ তারপরে বি, আরেকবার এখানে লিখবে বি একবার এ, মানে এটা ইন্টারচেঞ্জ করা হচ্ছে আর কি। তো এগুলো এইভাবে মনে রাখতে হবে আর কি। তো আমি এখানে তোমাদেরকে দু একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো, ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি।
তাহলে আমরা কি কি জানি বলো, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, আবার কস অফ এ প্লাস বি সমান আমরা কি জানি বলো, কস হলে কি প্রথম দুটোই কস হবে, কস এ কস বি, আর কি বলেছিলাম চিহ্নটা এখানে প্লাস থাকলে মাইনাস হবে, আর এইটা দুটোই সাইন হবে, সাইন এ সাইন বি হয়েছে। এবার ট্যান থিটা সমান কী ছিল, সাইন থিটা বাই কস থিটা, তাহলে এই দুটোকে ডিভাইড করে দাও, লেখো সাইন অফ এ প্লাস বি ডিভাইডেড বাই কস অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ডিভাইডেড বাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এরপরে দেখো এইখানে কে আছে, এইখানে কসে কস বি আছে, তো এই কসে কস বি দিয়ে এটা লব এবং হরকে ভাগ করে দাও, প্রত্যেকটা পদকে কসে কস বি দিয়ে ভাগ করো। তাহলে এটাকে কসে কস বি দিয়ে আমি ভাগ করছি, সাইন এ সাইন বি সরি সাইন এ কস বি কসে কস বি প্লাস কসে সাইন বি বাই কসে কস বি ডিভাইডেড বাই কী হবে বলো, কসে কস বি বাই কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি বাই কসে কস বি। কী করলাম, লব এবং হরকে কসে কস বি দিয়ে ডিভাইড করলাম। তাহলে এখানে কী হবে, সাইন এ বাই কসে কী হবে, ট্যান এ, এখানে কস বি কেটে গেল, তাহলে লেখো ট্যান এ, এখানে কসে কসে কেটে গেল, তাহলে প্লাস ট্যান বি হয়ে গেল, এটা ডিভাইডেড বাই এটা এটা কেটে 1 হলো, মাইনাস সাইন এ বাই কস এ মানে কত বলো, ট্যান এ, আর সাইন বি বাই কস বি মানে ট্যান বি। ঠিক আছে, তাহলে দেখো এটা চলে এলো। এগুলো বইয়ে একবার দেখিনি, আমি আরেকটা প্রুফ দেখাবো। দেখো যে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, তাহলে এটা সম্বন্ধে তুমি কী লিখবে না, সাইন অফ এ প্লাস বি এটা তুমি জানো, এটার ফর্মুলা কী আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু, এর বলো সাইন অফ এ মাইনাস বি কী হবে, এইটাই থাকবে কিন্তু মাঝটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে এখন সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, এরপর এটাকে তুমি এইটা এ এইটা বি, এইটা এ এইটা বি, তাহলে কী হলো বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তোমার হয়ে গেল সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ঠিক আছে, এরপর তুমি এইখানে যদি বিটাকে ভাঙো তাহলে এখানে এইটাকে ভাঙবে, তাহলে আমি এটাকে ভেঙে দিচ্ছি, সাইন স্কোয়ার এ এটা কস স্কোয়ার বি সমান কী লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর এখানে এটাকে আমি ভাঙতে বললাম, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। ঠিক আছে, যদি এটা প্রুফ দিয়ে দেই তুমি এইভাবে মনে রাখবে, এটাকে আমি যদি বিটা ভাঙি এটাকে এটা ভাঙবো, তাহলে মাল্টিপ্লাই করো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ঠিক আছে, দেখো এটা আর এটা কেটে গেল, কী পড়ে গেলো বলো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমরা এটাই কিন্তু দেখো লিখেছিলাম ফর্মুলাতে। আবার তুমি এটা তুমি কিসে করলে, দুটোই সাইনে, এবার তুমি যদি বলো এটা আমি কসে কনভার্ট করবো, তাহলে সাইন স্কোয়ার এ সমান কী লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার এ, এটা কী লেখা যাবে 1 মাইনাস কস স্কোয়ার বি। এটা আবার কোথার থেকে পাচ্ছ, অনেকে হয়তো অসুবিধা হতে পারে, আমরা কি জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, দেয়ারফর সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে 1 মাইনাস
কস স্কোয়ার এ মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার বি, তাহলে ওয়ান ওয়ান কেটে গেল, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আমরা এই প্রুফটা দেখিয়েছিলাম আর এই প্রুফ এটাও করেছিলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আমরা নেক্সট ভিডিওতে আবার সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 যে প্রবলেম দেওয়া আছে আমরা ঠিক স্টেপ বাই স্টেপ সলিউশন করে যাব। কেমন? ঠিক আছে।